সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7 কি আমরা দেখব। জোট ইন্ডিয়ার চতুর্থ বৈঠকে মূল আলোচ্য বিষয় হতে চলেছে রাজ্যে রাজ্যে আসন সমঝোতা, যৌথ রাজনৈতিক কর্মসূচি, যৌথ প্রচার এবং অভিন্ন ন্যূনতম কর্মসূচির রূপায়ণ। আসুন আমরা বিগ ওয়ালে দেখি আজকের প্রথম ব্রেকিং অ্যাট 7। দিল্লিতে আজ ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক। রাজনৈতিক মহলের নজর রয়েছে আজ এই বৈঠকের দিকেই। মূল আলোচ্য বিষয় হতে চলেছে আসন সমঝোতা, যৌথ রাজনৈতিক কর্মসূচি। জোট ইন্ডিয়ার জোটবদ্ধ রূপ তুলে ধরতে এই বিষয়গুলোর উপরই জোর দেওয়া হচ্ছে বলে মত রাজনৈতিক মহলে। 5 রাজ্যের নির্বাচনে বিশেষত হিন্দি বলয়ে কংগ্রেসের ভরাডুবির পর এবারে চতুর্থতম বৈঠক হচ্ছে দিল্লিতে। মহুয়া কাণ্ডে সোনিয়া রাহুল পাশে দাঁড়িয়েছিল তৃণমূল সাংসদের। এরপর সংসদ কাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি ইতিমধ্যেই দাবি করেছে ইন্ডিয়া জোটের দলগুলো। সব মিলিয়ে লোকসভার আগে জোট ইন্ডিয়ার এই দিল্লি বৈঠক বুঝিয়ে দেবে ভোট যুদ্ধে আদৌ কতটা সফল হতে চলেছে শরিকদের সম্পর্ক, কতটা জোটবদ্ধ হতে চলেছে বিজেপি বিরোধী জোট। আর শেষ অথচ প্রাসঙ্গিক প্রশ্ন, কংগ্রেস নাকি আঞ্চলিক দলগুলোর নেতৃত্ব কোন পথে যাবে জোটের ব্যাটন। One, two political parties may not agree, but majority of the political parties, if they are agreed for seat sharing 1-to-1, then automatically everybody will come together. Principally, I don't have any grievances against of anybody. Not even against the communists. Ideology differences, because they are working with BJP. But instead of that, I don't have any motto or any vendetta not to work with anybody. I can work with anybody. I don't have any problem. If somebody has a problem, I cannot give the medicine. Will you work with the left also? I don't have any problem. I told you also earlier also. লোকসভা নির্বাচনে এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট হবে তৃণমূলের। দিল্লিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তার দরজা খোলা রয়েছে। তবে একই সঙ্গে তিনি কংগ্রেসকে এও মনে করিয়ে দিয়েছেন বাংলায় কংগ্রেসের জেতা আসন মাত্র 2টি। কংগ্রেসের একটি সূত্রের দাবি গতবারের জেতা 2টি আসন বহরমপুর ও মালদহ দক্ষিণের ছাড়া রায়গঞ্জ আসন কংগ্রেসকে ছাড়ার ব্যাপারে মমতার প্রাথমিক সম্মতি রয়েছে। তৃণমূলের একটি সূত্রের দাবি ইন্ডিয়া জোটের আজকের বৈঠকে আসন রফা নিয়ে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা। Somebody must bail the cat. No, but will I think it is everybody. It is everybody. have Sorry? you offered them 2 seats? No. Is Somebody that- must bell the cat, meaning? Meaning, I don't have any problem if they have the genuine things. But Bengal, you know that they have only 2 seats. But you are open to an alliance with the Now, Congress? I am open to talk. I am open to discuss. But will you place this condition that they should leave their alliance with the left before they have an alliance with you in Bengal? It is their choice. I cannot make any comments about any political party. অন্যদিকে ফের কেজরিওয়ালকে ইডির ডাক। 21শে ডিসেম্বর ইডির তলব দিল্লির মুখ্যমন্ত্রীকে। আগেও কেজরিকে তলব করে কেন্দ্র এজেন্সি। আবগারি মামলায় তলব এড়িয়ে যান কেজরি। আর 21শে ডিসেম্বর ইডি আবার তলব করলো দিল্লির মুখ্যমন্ত্রীকে। দিল্লি হাইকোর্টে আজ মহুয়া মৈত্রর বাংলো ছাড়ার মামলার শুনানি। প্রশ্ন ঘুষ কাণ্ডে মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ হয়েছে লোকসভায়। আর তারপরেই মহুয়াকে 7ই জানুয়ারির মধ্যে বাংলো ছাড়ার নোটিশ দিয়েছে লোকসভার সচিবালয়। সেই নোটিশকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন মহুয়া। মামলায় মহুয়া মৈত্র আবেদন করেছেন আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত তাকে সংসদের দেওয়া বাংলোয় থাকতে দেওয়া হোক। ভিজে যাওয়া ধান আগলাতে মাঠেই রাত কাটছে চাষিদের। লাঠি টর্চ নিয়ে রাতভর পাহারা। কেতুগ্রাম 1 নম্বর ব্লকের কাঁদরা এলাকায় বিঘার পর বিঘা জমিতে পড়ে থাকা পাকা ধান রাতভর পাহারা দেন চাষিরা। অকাল বৃষ্টিতে জমিতেই ভিজে গেছে পাকা ধান। মাঠে ধান শুকিয়ে তুলতে হবে, বিক্রি হবে না ভিজে ধান। আবার ধান মাঠে পড়ে থাকলেও চুরি হওয়ার আশঙ্কা। এমনকি জমির ধান নষ্ট করতে পারে বন্য পশুরাও। তাই রাত জেগে ধান পাহারার ব্যবস্থা। এই সমস্ত ধান ভিজে ধান নিয়ে গিয়ে বাড়িতে কি করবে, তার জন্য আমরা ডিউটির ব্যবস্থা করছি। আমরা 2টি শিফটে এই ডিউটি দিচ্ছি।
একদম সন্ধ্যে থেকে রাত্রি 3টে 3:30 পর্যন্ত আমরা ডিউটি দিই। উত্তরপাড়া আমরা ক্লাবের তরফ থেকে আমরা এই মাঠটা ডিউটি দিচ্ছি, তা কিছু টাকা দেয়, তাতে ক্লাবের অর্থনৈতিক পরিকাঠামোটাও কিছুটা হলেও চাঙ্গা হয়, প্লাস আমাদের মতো যারা বেকার ছেলে আছে তাদেরও কিছু রোজগার হয়।